মুহতারাম হাজিরিন, মাহে রমজান আসন্ন। আজ শাবান মাসের তৃতীয় জুমা, আর মাত্র এক সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির সেই সুমহান মাস মাহে রমজান। ইতিমধ্যে গোটা মুসলিম বিশ্ব এই মাহে রমজানকে ইস্তেকবাল তথা স্বাগত জানানোর জন্য তারা যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন। আর নিয়ম হলো তাই, যার গুরুত্ব যত বেশি, যার মর্যাদা যত বেশি, তাকে বরণ করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য মানুষ ততদিন ধরেই প্রস্তুতি গ্রহণ করে থাকে। যখন যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়, তখন তারা অধীর অপেক্ষায় সময়ের প্রহর গুনতে থাকে কখন তার আগমন ঘটবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দা বান্দীগণ সারা বছরই রমজানের অপেক্ষা করতে থাকে। বিশেষভাবে যখন শাবান মাস এসে পড়ে, তখন তারা রমজানকে অভ্যর্থনা জানানোর জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে ওঠে। প্রত্যেকে দৈনন্দিন জীবনের কর্মসূচি নতুন করে নির্ধারণ করেন। উদ্দেশ্য হলো একটাই, যে এই রমজান মাসে কিভাবে একটু বেশি সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো যায়। যে সমস্ত কাজগুলো রমজান পরবর্তী সময় পর্যন্ত বিলম্ব করলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা থাকে না, সেই সমস্ত কাজগুলোকে রমজান পরবর্তী সময় পর্যন্ত বিলম্বিত করেন। কোনো কোনো কাজের পরিমাণ কমিয়ে দেন, ব্যবসা বাণিজ্য থাকলে সেগুলোকে গুটিয়ে নেন, মানুষের নিকট লেনদেন থাকলে সেগুলো আদায় করে দেন। যদি তাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়, তখন তারা যাকাত আদায় করেন, যেন গরিব অসহায় মানুষদের রোজা রাখতে কোনো অসুবিধা না হয়। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দা বান্দীগণ তারা এভাবেই রমজানের আগমনের অপেক্ষা করে, রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আর আমরাও রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আমরা সাধারণ মানুষ, আমরাও রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণী, যারা রাজনীতি করেন, বিশেষভাবে ইসলামের নামে যারা রাজনীতি করেন, তারা শাবান মাসের শেষ তারিখে বড় বড় ব্যানারে খোশ আমদের মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান লিখে তারা একটা মিছিল বের করে এবং কিছু স্লোগান দেয় এবং মনে মনে তৃপ্তি বোধ করে যে বড় সওয়াবের কাজ করে ফেললাম। এভাবে তারা রমজানের স্বাগত জানায়। আর যারা ব্যবসায়ী আছে তারা তো রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকে 6 মাস আগ থেকে। তারা মজুতদারিতে ব্যস্ত হয়ে থাকে। তারা এই রমজানকে বেশি মুনাফা অর্জনের মাস হিসাবে বিবেচনা করে। মুহতারাম হাজিরিন, আর আমরা যারা ভোক্তাবৃন্দরা আছি, আমরা রমজানের স্বাগত জানাই। রমজানকে বরণ করি কিভাবে? রকমারি খাবারের আয়োজন, বিভিন্ন ধরনের ইফতারির আয়োজন এবং দামি দামি কাপড় খরিদ করার মাধ্যমে আমরা রমজানকে স্বাগত জানাই, রমজানকে বরণ করি। আমাদের এই ভিন্নতার কারণে এই রমজান কারোর জন্য হয়ে থাকে ইবাদতের মাস, আবার কারোর জন্য হয়ে যায় এটা উৎসবের মাস। মুহতারাম হাজিরিন, এই রমজান তো উৎসবের মাস নয়, এই রমজান হলো ইবাদতের মাস। রমজান সেদিকেই ইঙ্গিত করে। এই রমজান শব্দটি আরবি, এর মূল ধাতু হলো রমজ, যার অর্থ হলো দহন করা, জ্বলসে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। কোন বান্দা যখন এই রমজান মাসের 1 মাস সিয়াম সাধনা করবে, ওই সাধকের সকল গুনাহগুলো জ্বালিয়ে দিবে, সকল পাপগুলো মুছে দিবে। এটাই হলো রমজান। এই জন্যই রমজানের আগমন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা সুমিয়া লিআন্নাহু ইয়ামিদু যুনুব। রমজানকে এই জন্য রমজান নামকরণ করা হয়েছে যে এই রমজান বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই রমজান আমাদের সামনে আসছে। রমজানের বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমজানকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজা রেখে তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো।
মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বিধানটা আমাদের উপরে দিলেন এবং সঙ্গে সঙ্গে এই কথা বলে দিলেন, তোমাদের উপরে যে বিধানটা আমি দিলাম এটা যদিও তোমাদের জন্য কষ্টসাধ্য, কিন্তু মনে রেখো এই বিধানটা তোমাদের জন্য নতুন কোনো বিধান নয়। এই বিধানটা তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল এই দুনিয়ার জমিনে তারাও এই বিধানটা পালন করে গিয়েছেন। যখন মানুষের মধ্যে এই বিষয়টা যখন কাজ করে যে আমি যে কাজটা করছি এই কাজটা অনেক কষ্টসাধ্য, যখন আমি জানতে পারি যে এই কাজটা কষ্টসাধ্য হলেও এই কাজগুলো মানুষ করেছেন এবং সফলতা অর্জন করেছেন, তখন কিন্তু মানুষ ওই কাজটার প্রতি আরো উৎসাহ পায় এবং উদ্দীপনার সহিত সেই কাজটা আঞ্জাম দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দেওয়ার সঙ্গে সঙ্গে একথা ঘোষণা করলেন, ও দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমাদের উপরে যে বিধানটা দিলাম এটা যদিও কষ্টসাধ্য বিধান, কিন্তু এই বিধানটা তোমাদের একার জন্য নয়, শুধুমাত্র তোমাদের জন্য ছিল না, বরং পূর্ববর্তীতে যত মানুষ এই দুনিয়াতে এসেছে প্রত্যেকেই এই বিধান পালন করে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। সে প্রত্যেক মাসের প্রতি মাসের চন্দ্র মাসের প্রত্যেক মাসে 13, 14, 15 রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে 2 দিন ছাড়া সারা বছর রোজা রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নির্ধারিত সময় অনুযায়ী সে রোজা রেখেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। তাদের উম্মতরা, তাদের অনুসারীরা রোজা রেখেছেন এবং সর্বশেষ এই উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিধানটা তাদের উপরে দান করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি এবং রোজা ফরজ করেছি এই জন্য যেন তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তোমাদের হৃদয়কে উজ্জ্বল করতে পারো, সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে পারো। এবং এই রোজার বিধানটা দেওয়ার একটা অন্যতম কারণ হিসেবে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া জিনিসটা কি? এই তাকওয়ার মর্মার্থ আমরা অনেকেই সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। তাকওয়া জিনিসটা কি? তাকওয়ার মূল ধাতু হলো বিকায়াতুন। এর অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি এবং ভয় ভীতি ইত্যাদি। এক কথায় যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করে জীবন পরিচালনা করাকেই তাকওয়া বলে। মূলত তাকওয়া হলো এমন একটা জিনিস যে আমি আমার জীবন পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে আমি সতর্ক থাকবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান লঙ্ঘন আমার দ্বারা না হয়ে যায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার অনুরোধ করলেন, হে উবাই ইবনে কাব, তুমি তাকওয়ার ব্যাখ্যাটা একটু করে শোনাও আমাদেরকে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি কি কখনো কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো কাটা ঘেরা পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো আপনি কাটা ঘেরা পথ কিভাবে অতিক্রম করেছেন? বলেছে, আমি যখন কাটা ঘেরা পথ অতিক্রম করেছি খুব সতর্কতার সহিত আমি পা ফেলেছি এবং সতর্কতার সহিত আমি সেই পথ অতিক্রম করে চলে এসেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। আপনার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন কিভাবে আল্লাহর জন্য কোনো বিধান আমার দ্বারা লঙ্ঘন না হয়, লঙ্ঘিত না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকার নামই হলো তাকওয়া। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি সাধারণ জনগণের অবস্থা দেখার জন্য বিভিন্ন সময় রাতে বা দিনে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে এই তার প্রজাদের মধ্যে তিনি ছড়িয়ে পড়তেন। তার প্রজাদের হাল অবস্থা জানার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করতেন। একদিন হাঁটতে হাঁটতে তিনি এক রাখালের সঙ্গে তার সাক্ষাৎ হলো। রাখালকে দেখে বলতেছে, ভাই রাখাল, একটু দাঁড়াও, আমি খুব ক্ষুধার্ত এবং পিপাসার্ত, আমার একটু
তোমার একটা বকরি থেকে আমাকে একটু দুধ দোয়াই দাও, আমি দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করি। রাখাল বলল, ভাই দেখুন, আমি তো রাখাল, আমার দায়িত্ব হলো এই বকরি চড়ানো, এই দুধ দেওয়ার ইখতিয়ার, দুধ দেওয়ার ক্ষমতা, দুধ দেওয়ার অধিকার আমার নেই। এই দুধ দিতে পারে একমাত্র এই বকরির মালিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাখাল দেখো, আমি খুব ক্ষুধার্ত এবং পিপাসার্ত, তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে আমার নিকট একটা বকরি বিক্রি করে দাও, এতে আমিও লাভবান হব, তুমিও লাভবান হবে। আমি এই বকরি থেকে দুধ খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব, আর তুমি কিছু পয়সা পেলে তোমার মালিক এই বিষয়ে জানলো না। তখন ওই রাখাল বলেছিল, ইয়া হাদা আইনাল্লাহ, আমি বুঝলাম আমি যদি একটা বকরি আপনাকে বিক্রি করে দেই, আপনি সেটা থেকে উপকৃত হলেন এবং আমিও কিছু টাকা পেলাম এবং মালিক জানলো না, বিষয়টা তো আমি বুঝলাম। তাহলে আপনি বলুন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? যে প্রকৃত মালিক সে তো ঠিকই দেখছেন। প্রিয় উপস্থিতি, এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহর ভয় তার হৃদয় সবসময় তার হৃদয়ের মধ্যে থাকবে আল্লাহর ভয়। আমরা যদি অপরাধ মুক্ত একটা সমাজ করতে চাই, আমরা যদি একটা সুন্দর সুশীল সমাজ গড়ে তুলতে চাই, তাহলে তাকওয়ার কোনো বিকল্প নেই। লোক চক্ষুর অন্তরালে পুলিশের প্রহারা যেখানে পৌঁছাতে পারে না, কোন গোয়েন্দা বিভাগ যেখানে অসহায়, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অপারগ, সেখানে একটা মানুষ পাপ থেকে মুক্ত রাখতে পারে একমাত্র তাকওয়া। আল্লাহর ভয় একটা মানুষকে সেই সময়ও খারাপ কাজ থেকে, গুনাহ থেকে বিরত রাখতে পারে। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে সুন্দর সমাজ গড়ার জন্য এই তাকওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের বিধান আমাদেরকে দিয়েছেন এই জন্য যেন আমরা এই রমজানে রোজা রেখে আমরা তাকওয়ার প্র্যাকটিসটা করতে পারি, তাকওয়ার উপরে অনুশীলন করতে পারি। প্রিয় উপস্থিতি, এখন আসুন বলি, এই তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আমাদের ফায়দাটা কি? এই তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ইয়াজআল লাহু মাখরাজা, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যদি তোমরা আল্লাহর ভয় তোমাদের মনে স্থান করতে পারো, তোমাদের মনের মধ্যে আল্লাহর ভয় সর্বদা জাগ্রত রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দিয়ে তোমাদেরকে বিরাট প্রতিদানের প্রতিশ্রুতি দিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিরাট, যেই পুরস্কারটাকে বিরাট বলেছেন, সেটা যে কত বড় সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এরপরে অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় যদি সর্বদা তোমাদের মনে জাগ্রত রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান এবং তোমাদের জন্য রয়েছে মাফ, এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই। প্রিয় উপস্থিতি, তাহলে এই মাহে রমজান আমাদের সামনে সমাগত। এই মাহে রমজান একজন ইমানদার নেককার বান্দা যেভাবে এই মাহে রমজানকে স্বাগত জানায়, আমরাও যেন সেভাবে মাহে রমজানকে স্বাগত জানাতে পারি এবং এই মাহে রমজান আমাদেরকে যেটা শিক্ষা দিতে চাচ্ছে, যেটা আমাদেরকে প্র্যাকটিস করাতে চাচ্ছে, এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। যদি আমরা এই তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমরা দুনিয়াতে হব সফলকাম এবং আখিরাতেও হব সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমজানকে বরণ করে নেওয়ার জন্য তৌফিক দিন এবং এই রমজানের জন্য আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সেই হিসাবে কবুল করো, একজন তাকওয়াবান হতে পারি, একজন মুত্তাকিন হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।